গত বুধবারে আমি আপনাদের বলেছিলাম যে অর্জুনকে শ্রীকৃষ্ণ যখন উপদেশ দান করছিলেন তখন অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? এই সম্বন্ধে তিনি আলোচনা করতে করতে কতগুলি কথা বলেছিলেন, তা আপনাদের বলেছি। তারপর তিনি বললেন যে কূর্ম যেমন নিজের অঙ্গ ইচ্ছা মতো সংকোচন করে, তেমনি যিনি পার্থিব বিষয় থেকে ইন্দ্রিয়গণকে সরিয়ে নিয়ে আসেন তাঁরই প্রজ্ঞা নিশ্চলা, তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পরমেশ্বরকে দর্শন করে বিষয়ের বাসনা থেকে বিনির্মুক্ত হয়ে থাকেন। ইন্দ্রিয়রা সর্বদা মানুষকে উত্তেজিত করে তোলে, এমনকি যারা অত্যন্ত বিবেকী, সেই বিবেকী পুরুষের চিত্তকেও ইন্দ্রিয় বলপূর্বক হরণ করে। এই জন্যে যোগশীল ব্যক্তি তাদের সংযত করে যখন ঈশ্বরের দিকে মনটাকে নিবিষ্ট করেন, ঈশ্বর পরায়ণ হয়ে থাকেন, ইন্দ্রিয়গণ যার বশীভূত হয়ে থাকে, তিনি স্থিতপ্রজ্ঞ। মানুষ প্রথমে বিষয় চিন্তা করে, অর্থাৎ সে ইন্দ্রিয়ের সাহায্যে বিষয়কে উপভোগ করার জন্য কতকগুলি বস্তুর প্রতি আকৃষ্ট হয়। এই আকৃষ্ট হওয়ার ফলে তার মনে আসক্তি জন্মায় যে এই বস্তু আমাকে পেতেই হবে, এই আসক্তি। আর আসক্তিটা হলেই কতকগুলি বিষয় প্রাপ্তির অভিলাষ তার মনে জাগবেই। আর সেই অভিলাষ জাগলে তার থেকে যেই সে বাধা প্রাপ্ত হয়, তার বিরুদ্ধে কাজ করতে না দিলে বা সেই অভিলষিত বস্তু না পেলে যেসব বাধার সৃষ্টি হয়, তাতে তার ক্রোধ উপস্থিত হয়, হিংসার উদ্ভব হয়। ক্রোধে যেই বশীভূত হলো, অমনি তাই থেকে এলো আরেকটা জিনিস, মোহ। মোহ থেকে এলো স্মৃতিভ্রংশ, এবং স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ থেকে বিনাশ উপস্থিত হয়। যিনি আত্মাকে বশীভূত করেছেন, তিনি রাগদ্বেষ বর্জিত আত্মবশীভূত ইন্দ্রিয়গণের সাহায্যে বিষয়টা ভোগ করেও আত্মপ্রসাদ লাভ করেন। আত্মপ্রসাদ থাকলে সকল দুঃখ বিনষ্ট হয়। কিন্তু যে ব্যক্তির ইন্দ্রিয় বশে নেই, সে এই সমস্ত চিন্তা করতে অসমর্থ। আর চিন্তা করতে অসমর্থ ব্যক্তি স্বভাবতই অশান্ত, তার মনে কখনো শান্তি থাকে না। শান্তিহীন ব্যক্তি সুখ পাবে কোথায়? বায়ু যেমন মহাসমুদ্রে পতিত ইতস্তত ঘূর্ণমান নৌকাকে বিক্ষোভিত করে তোলে, তেমনি যে ব্যক্তি স্বেচ্ছাচারী, ইন্দ্রিয়গণের বশীভূত, সেও ওইভাবে বুদ্ধিকে বিষয়ে লিপ্ত করে নিজের চিত্তকে বিক্ষুব্ধ করে তোলে। যে ব্যক্তির মন বিষয় থেকে সরে এসেছে, সেই ব্যক্তির প্রজ্ঞা নিশ্চলা, আর তিনি স্থিতপ্রজ্ঞ। যিনি কামনা পরিত্যাগ করে নিষ্পৃহ, নিরহংকার ও মমতা বিহীন হয়ে ভোগ্য বস্তু উপভোগ করেন, তিনি মুক্তি লাভ করে থাকেন। ব্রহ্মজ্ঞান নিষ্ঠ হলে তিনি আর সংসারে মুগ্ধ হন না। যিনি চরম সময়েও এই ব্রহ্মজ্ঞান নিষ্ঠায় অবস্থান করতে পারেন, তিনি পরব্রহ্ম লয় হয়ে যান। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, যদি তোমার মতে কর্মের চেয়ে জ্ঞানী শ্রেষ্ঠ, তবে আমাকে এই মারাত্মক কর্মে কেন তুমি নিয়োগ করছো?
যুদ্ধ করো বলছো, তুমি কখনো জ্ঞানের প্রশংসা করছো, কখনো কর্মের প্রশংসা করে আমার বুদ্ধিকে বিভ্রান্ত করে তুলছো। কিন্তু এর মধ্যে কোনটিতে আমার মঙ্গল বা ইষ্ট লাভ হবে বলো? শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, পুরুষ কর্মের অনুষ্ঠান না করলে তো জ্ঞান পাবে না, এবং জ্ঞান না পেলে কেবল সন্ন্যাসের দ্বারা সে সিদ্ধি লাভ করতে পারবে না। জগতে কেউ কর্ম পরিত্যাগ করে ক্ষণমাত্র থাকতে পারে না। কর্ম ছাড়া অস্তিত্বই বজায় রাখা অসম্ভব। যে কোনো ভাবে জীবকে কর্ম করতেই হবে, ইচ্ছা না থাকলেও পুরুষকে কর্ম করতে হবে, কারণ প্রাকৃতিক গুণ তাকে কর্মে প্রবৃত্ত করবেই। যে ব্যক্তি কর্মেন্দ্রিয় সংযম করে মনে মনে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের চিন্তা করে সে কপটচারী জানবে। কিন্তু যে ব্যক্তি মনের সাহায্যে জ্ঞানেন্দ্রিয়কে বশ করে আসক্তি বিহীন হয়ে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মের অনুষ্ঠান করে সেই শ্রেষ্ঠ, তাকে কপটাচারী বলা যায় না। যথার্থ সে যোগী পুরুষ। কর্ম পরিত্যাগ করে বসে থাকার চেয়ে কর্ম করা ঢের ভালো, এবং কর্ম তোমাকে করতেই হবে। তুমি যে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছো সেটাও তো কর্ম করছো, তাহলে তোমার শরীর থাকবে না। হস্তপদ যে সঞ্চালন করছো সেও কর্মের বশেই করছো। আবার তুমি ঐশ্বর্য ভোগ কিংবা ক্ষমতা অর্জনের জন্য যদি কিছু করো সেও তো কর্ম করেই করতে হবে। কিন্তু এই সমস্ত কর্ম তোমাকে বিষয়ে আবদ্ধ করে ফেলবে, আর বিষয়ে আবদ্ধ হলেই সেই বিষয়কে রক্ষা করবার জন্য তোমার মনের মধ্যে একটা চাঞ্চল্য আসবেই। মহাভারতের কথা এখানে শেষ হলো।